আপনি আবাস যোজনার ঘর পাবেন কি পাবেন না এটা নিয়ে আপনার মনের মধ্যে অনেক কনফিউশন আছে, অনেক কোশ্চেন আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথাবার্তা চলছে। তো আসুন আমরা সরকারি যে ওয়েবসাইট, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ওয়েবসাইট, সেখানেই দেখে নিই যে আপনি এলিজেবল কি এলিজেবল না। সেটা তারা কিন্তু বেশ কিছু প্রশ্ন আমাদেরকে দিয়ে দিয়েছে। যেমন এম আই এলিজেবল, যদি আমরা ওয়েবসাইটে ঠিক এই অপশনে ক্লিক করি এম আই এলিজেবল, এখানে ক্লিক করলে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো। যদি অপশনগুলোর উপরে আমরা ক্লিক করি, আমরা এক এক করে প্রশ্নগুলো দেখে গেলে আমরা কিন্তু সবকিছু জানতে পারবো যে আসলে আপনি কি কি শর্তের মধ্যে এটা পেতে পারেন বা কি কি শর্তে পেতে পারেন না। কোশ্চেন নাম্বার ওয়ান, এখানে 5টা কোশ্চেন দিয়েছে। আমি আপনাদের সকলের বোঝার সুবিধার্থে এটাকে আমি ইংলিশে বাংলায় ট্রান্সফার করে দিয়েছি। এক হচ্ছে আপনি কি নিম্নলিখিত শর্তগুলির অন্তর্ভুক্ত কিনা, অর্থাৎ আপনার কোনো আশ্রয় নেই, আপনি নিঃস্ব এবং ভিক্ষাবৃত্তির পরে নির্ভর করেন, আপনি ময়লা পরিষ্কার করার কাজ করেন, কিংবা আপনি আদিম উপজাতি গোষ্ঠীর সদস্য, অথবা আপনি আইনত মুক্ত একজন বন্ধন মুক্ত শ্রমিক, মানে আপনি এমন একজন শ্রমিক তার কোনো ঠিক ঠিকানা নেই, মানে একেবারে ডে লেবার টাইপের লোক। তো সেক্ষেত্রে যদি হয় তাহলে আপনি এক বাক্যে আপনি দেখুন, সেক্ষেত্রে আপনি যদি ইয়েস করেন তো আপনি এক বাক্যে কিন্তু কংগ্রাচুলেশন, আপনাকে আর কোনো কথা নেই, আপনি পাবেন। কোশ্চেন নাম্বার টু, ডু ইউ রিসাইড ইন রুরাল এরিয়া, মানে আপনি কি গ্রামীণ অঞ্চলে বসবাস করেন কিনা, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে। ডু ইউ অর এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড অন এ পাকা হাউস, যদি আপনার কারো পাকা হাউস থাকে আপনার বাড়ির কেউ, সেক্ষেত্রে না করলে বাদ হয়ে যাবেন, ইয়েস করলে আপনি, ও সরি, পাকা হাউস আছে এটা দেখেন, দেখানোর সঙ্গে সঙ্গে আপনাকে দেখে দিলে আপনি এলিজেবল নন। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা পাকা হাউস নেই সেটা আমরা দেখিয়ে দেবো, নো আমাদের কোনো পাকা হাউস নেই। 4 নম্বর কোশ্চেন, ডু ইউ অর এনি নাম্বার অফ হাউস হোল্ড রিসাইড ইন কাচ্চা হাউস অর ইন হাউসলেস, আপনার সবাই হাউসলেস অথবা আপনারা কাঁচা ঘরে বসবাস করেন, সেক্ষেত্রে অবশ্যই ইয়েস, ইয়েস করে নেক্সট করতে হবে। 5 নম্বর কোশ্চেন, ডাজ ইউর হ্যাভ মোর দেন টু হাউস, টু রুম, আপনার কি দুটো রুমের বেশি ঘর আছে, যদি এখানে ইয়েস করেন তাহলে কিন্তু বাদ হয়ে যাবে, তো সেক্ষেত্রে নো করতে হবে, জানি না কাঁচা ঘর কেন দুটোর বেশি হলে কি হবে। তো নেক্সট, ডু ইউ অর ইউর এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড ওন মোটরাইজড 3 or 4 হুইলার্স, কোনো কারো মোটর বাইক আছে বা গাড়ি আছে যারা 3 চাকা 4 চাকার বেশি, এরকম যদি হয় তাহলে সে বাদ পড়ে যাবে, সেক্ষেত্রে নো। ডু ইউ Question number 7. Do you or any member of your household own machineries 3 or 4 wheels agriculture equipment? আপনাদের কারো এগ্রিকালচার ইকুইপমেন্ট আছে এরকম যদি হয় তাহলে অবশ্যই বাদ পড়বে, সেক্ষেত্রে নো বলতে হবে, নো। নাম্বার 8, ডু ইউ অর এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড অন কিষান ক্রেডিট কার্ড, মানে কারো কিষান ক্রেডিট কার্ড আছে এবং তার লিমিট 50,000 টাকার উপরে যদি হয় তাহলে সেক্ষেত্রে বাদ হয়ে যাবে, সেক্ষেত্রে ইয়েস করা যাবে না, করতে হবে নো। আর ইউ অর এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ, যদি কেউ সরকারি চাকরিজীবী হয় তাহলে সেক্ষেত্রে হবে না, সেক্ষেত্রে নো। ডাজ ইউর হাউস হোল্ড অফ এনি নন এগ্রিকালচার এন্টারপ্রাইজ রেজিস্টার্ড উইথ গভর্নমেন্ট, মানে এগ্রিকালচারের কোনো সংস্থা আপনার সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ কিনা, এরকম যদি হয় তাহলে আপনি বাদ পড়ে যাবেন, সেক্ষেত্রে নো। ইজ এনি মেম্বার অফ ইউর হাউস হোল্ড আর্নিং মোর দ্যান 15,000 পার মান্থ, মানে আপনার পরিবারের কোনো সদস্যের 15,000-এর বেশি ইনকাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস হলে তো না, তাহলে নো, মানে আমরা এগোতে পারি। আর ইউ অর এনি আদার মেম্বার অফ ইউর হাউস হোল্ড পেইং ইনকাম ট্যাক্স, কেউ কি ইনকাম ট্যাক্স পে করে কিনা, জিজ্ঞেস করে তাহলেও বাদ পড়ে যাবেন, সেক্ষেত্রে নো। আর ইউ অর এনি আদার মেম্বার অফ ইউর হাউস হোল্ড পেইং প্রফেশনাল ট্যাক্স, অ্যাকচুয়ালি যারা প্রফেশনাল ট্যাক্স দেয় তাদেরকেও এই সুযোগ সুবিধা দেওয়া হবে না, সেক্ষেত্রে ইয়েস করলে বাদ হয়ে যাবে, নো করতে হবে আমাদের। However, irrigated land or own or household, কারো যদি 2.5 বিঘার জমি উপরে জমি 2.5 একরের উপরে জমি থাকে তাহলে সে বাদ হয়ে যাবে, তাই লেস দেন 2.5 একর। নেক্সট, কোশ্চেন নাম্বার 15, হাউ মাচ ইউনিরিগেড ল্যান্ড অন ল্যান্ড ইজ ওন বাই ইয়োর হাউস হোল্ড, 5 একরের যদি বেশি হয় তাহলে বাদ, লেস দেন 5 একর্স। নেক্সট যদি করি, দেখুন আপনাকে আবার কংগ্রাচুলেশন দিয়ে দিল, তার মানে আপনি কিন্তু এলিজেবল। এই সবগুলোই হচ্ছে সরকার যে ইনফরমেশনটা দিয়েছে, আওয়াজ প্লাস সার্ভে প্লাস বা আহ, মোট কথা সরকারি ওয়েবসাইটে আমরা যে তথ্যগুলো পেলাম, যেখানে 15টা প্রশ্ন করা হয়েছে, যদি এর মধ্যে থাকেন তাহলে, এর মধ্যে যে প্রশ্নগুলো দেখলেন আপনারা যদি এগুলোর মধ্যে থাকেন তাহলে আপনারা পাবেন, যদি না থাকেন তাহলে পাবেন না। তো সকলকেই বলবো যদি আওয়াজ প্লাসে আবেদন করেন তাহলে এই ইনফরমেশন গুলো সঠিকভাবে সরকারকে দেবেন, এবং অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।